গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর ওদিকে পাপার সঙ্গে খেলা করছে। আর এখন বলতে হচ্ছে 8:05। পাপার সঙ্গে কী করছে দেখো, ও তো পুরো সব কিছু পড়ে নেই, যে উপর হয়ে খেলা করছে। আর একটু আগে ঘুম থেকে উঠে পাপার সঙ্গে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি। এখন আমি ব্রাশ ট্রেশ করে নিয়েছি, মাথায় চিরুনি দেবো, মানে আরও ফ্রেশ হওয়ার বাকি আছে। চলো ভিডিওটা এখন থেকে শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। অনেক দিন পরে তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করছি। ভিডিও সেইভাবে শেয়ার করা হয়নি, কারণ তোমরা তো জানো পাপা সোনার শরীরটা ভালো ছিল না। আর দুদিনের ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ওদিকে তো পাপার সঙ্গে খেলা করছে, আর ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি। আর ভাবলাম সেই ফাঁকে সকালের দিকে ও মোটামুটি ভালোই খেলা করে, আর সেই ফাঁকে আমি কাজবাজগুলো হাতে সেরে রাখি। আর সকালে কিন্তু স্নান টান করে নিয়েছি, কারণ এতটাই গরম পড়েছে কি বলবো। সেই জন্য সকালে স্নান টান করে নিয়ে ভাবলাম তারপরে নর্মালি টুকটাক কাজগুলো থাকে ওইগুলো মানে করে নিই। আর এখন বিছানাটা তুলে নিতে চলে এসেছি, কারণ সকালে প্রায় 10টা এখন বাজতে যায়, এখনও খাওয়া দাওয়া হয়নি। আজকে একটু বিছানা গোছানো এখানে ডান, সব কিছু গুছিয়ে নিয়েছি। আর পাপা সোনা দিকে দোলনাতে শুয়ে আছে। আর আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি, কিন্তু ভিডিও শ্যুট করা হয়নি। একেবারে স্নান টান করে নিয়েছি, কি খেলাম তোমাদের তো দেখালাম। আর তারপরে একেবারে বিছানাটা ঠিক করলাম, কারণ আজকে সময়ই হয় হয়ে ওঠেনি আর কি। এই যে পাপা সোনা ঘুমিয়ে দিচ্ছে, এবার একে উঠিয়ে নিয়ে যাব আর ঘরে সব, কারণ এবার দুপুর হয়ে গেছে তো, একটা 10 মিনিট বাকি। আর অনেকটাই গরম গরম পড়ে গেছে, সেই জন্য এবার ঘরে শোয়াবো, এসিটা চালাবো। আর বাইরে এবার ভীষণ গরম। যাদের একতলা বাড়ি বা উপরের ঘরে থাকো তারা নিশ্চয়ই জানো যে কতটা গরম আর কি। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এদিকে তো দুপুর হয়ে গেছে, তোমাদেরকে আগেই বললাম যে 10টা বেজে গেছে। তারপরে আমি স্নান টান করেছিলাম, তারপরে পাপা সোনাকে স্নান টান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এখানে পাখা চালিয়ে দিয়েছিলাম দোলনাতেও যাতে ঘুমাই, আর সেই ফাঁকে আমি খাওয়া দাওয়াটা করে নিই। আর সেই জন্য খেতেও বসে গেছি। তারপরে ভাবলাম ওকে ঘরে নিয়ে যাব, সব কিছু বিছানা রেডি করে দিয়ে এসেছি। আর খাওয়া দাওয়া করে ওকে ঘরে নিয়ে গিয়ে ঘুম পাড়াবো, আর আমি একটু রেস্ট নেব। আর দুপুরে এত গরম পড়েছে, আর কী করবো, তাই না, বাড়ির মধ্যেই থাকতে হবে। ওর সাথেই সময় কাটাচ্ছি, আর কিছুই করছি না সেইভাবে। আর যেহেতু তারপরে দিনে সকালে আর কি, এটা পরের দিন সকালে ওকে ভ্যাকসিন দিতে নিয়ে এসেছিলাম। আমি বললাম তোমাদের যে 2 দিনের ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি, পুরোপুরি ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি, মানে শ্যুট করা হয়নি আর কি, যেহেতু ওর শরীরটা খারাপ ছিল। এটা পরের দিনে সোনা পাপাকে নিয়ে চলে এসেছি ভ্যাকসিন দিতে। আর এটা হচ্ছে 3.5 মাসের ভ্যাকসিন হবে। আর সেই জন্যই চলে এসেছি। এখানে আশা দিদিরা তাদের নিজেদের কাজ করছে, আর আমরা এখানে ওয়েট করছি কখন আমাদের মানে কার্ড ওদের হাতে আসবে, মানে ওনাদের হাতে কার্ড জমা দিয়ে দিয়েছি। এদিকে ভ্যাকসিন নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আসার পথে ভাবলাম চলো একটু মিষ্টি কিনে নিয়ে যাই, মিষ্টি, দই, লস্যি। ঠান্ডার মধ্যে আর কি, মানে গরমের মধ্যে আর কী নেবো। আর এদিকে তোমাদের দাদাভাই ফোন করেছিল, কথা বলছিলাম, কথা বলতে বলতেই দোকানে ঢুকেছিলাম। ভাবলাম চলো একটু ভিডিও শ্যুট করেই নিই। আর এখানে আমার নেওয়া হয়ে গেছে, এই যে মিষ্টিটা দিলেই ব্যাস হয়ে যাবে, লস্যি নেওয়া হয়ে গেছে। আর তোমরা এই গরমে কী খাচ্ছ অবশ্যই জানিও, আমার তো ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে বেশ ভালোই লাগছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি মোটামুটি আছি, খুব একটা ভালো নেই, কারণ পাপা সোনার কালকে হয়েছে ভ্যাকসিন, আর সেই জন্যই কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আর কি। আর ভ্যাকসিন দিলে বুঝতেই পারছো যে বাচ্চা মানুষদের কত কষ্ট হয়। কালকে এত কান্না করছিল, আর জ্বর এসেছিল। আর এই যে এখন পাপা সোনা শুয়ে আছে। বেবি তুমি এখন কেমন আছো? কেমন আছো বেবি? এখনও একটু মানে ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ, জ্বর উঠেছিল তো সেই জন্য উঠে গেছিলো। তারপরে ওষুধ টষুধ খাইয়ে আর ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আবার একটু। আর ওষুধ খেলেই বমি করে দিচ্ছে, কেন জানি না। আগে কিন্তু করতো না, কালকে রাত্রিরেও এরকম করেছিল, ওষুধ খেয়ে নাক মুখ দিয়ে বমি হয়ে গেছে। আর আজকেও মানে বমি বমি করার চেষ্টা করছিল আর কি, একটুখানি উঠিয়েও দিয়েছিল। আমি আবার শ্বশুরমশাইকে বলতে আলাদা একটা ওষুধ এনে দিল। আর এদিকে তো এখন মোটামুটি একটু সুস্থ আছে পাপা সোনা। আর আমিও অনেকক্ষণ আগে উঠেছি, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আর এবার কিছু খাওয়া দাওয়া করবো, অনেকক্ষণ খিদে লেগে গেছে। আর পাপা সোনা তো এদিকে খেলা করছে, এই যে পাপা সোনা তো এদিকে খেলা করছে, এই যে
পাপা, কুচি বাবা, কুচি বাবা, কুচি বাবা, কুচি বাবা, ছন্টি বাবা, ছন্টি। এখন ও একটু খেলা করুক আর আমি সেই ফাঁকে খেয়ে নিই, কারণ ও একটু পরে আবার হয়তো নাও থাকতে পারে আর কি, মানে হয়তো কোলে ওঠার জন্য বায়না করতে পারে, সেই জন্য খাওয়া দাওয়া করে নিই। চলো ভিডিওটা এখন থেকে শুরু করছি, ভিডিওটা দেখতে থাকো। সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যতটা পারবো। কালকে তো যেহেতু ভ্যাকসিন নিয়েছিল আর এতই জ্বর এসেছিলো রাত্রিরেও, আর এদিকে এসি চালাচ্ছি, ঠান্ডা লেগে যাওয়ার ভয়, আর এদিকে গায়ে হালকা করে চাপা দিচ্ছি, ঘেমে পুরো চান হয়ে যাচ্ছে। আর ওয়েদারটাও এত বাজে বন্ধুরা এইবারে, তোমরা তো বুঝতেই পারছো। তোমাদের ওখানে কীরকম গরম অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা এখন থেকে শুরু করছি, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ওয়েদারটা যেটা বলছিলাম, ওয়েদার এত খারাপ কি বলবো, বলার কোনো ভাষা নেই। দিনের বেলাও এত গরম, রাত্রিরেও গরম, আর অসহ্য গরম। এত গরম মানে কোনোবারেই মনে হয় না, আমার যতটুকু মনে আছে। এবার আমি এখানে থাকতাম না, অতটা হয়তো জানি না, কিন্তু গুজরাটে আরও গরম হয়, কিন্তু এরকম বাজে টাইপের ওয়েদার হয় না কিন্তু। আর প্রচুর হাওয়া বয়, মানে গরম হয় ঠিকই, কিন্তু ওখানে প্রচুর হাওয়া দেয়। এখানে যেহেতু এই বছর প্রথম গরমে মানে থাকলাম আর কি, অনেক দিন পর, 3 বছর পর প্রায়, সেই জন্য জানি না ওয়েদার এরকম হয় কি না। অবশ্যই কমেন্ট করে জানিও যে ওয়েদারটা কীরকম হয়। চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি, আর ভিডিওটা দেখতে থাকো। আর তারপরে সারাদিন ভিডিও শ্যুট করা হয়নি, যেহেতু বললাম পাপাসোনার শরীরটা খারাপ। আর এইদিকে হচ্ছে এটা সন্ধেবেলার ক্লিপ, পরের দিন সন্ধেবেলা। পাপাসোনা অনেকটাই সুস্থ ছিল, ওর শরীর খারাপ ছিল, কিন্তু ডক্টর সব কিছু দেখিয়েছি, তোমাদেরকে আগের ভিডিওতে দেখালাম। ও অনেকটাই এখন ফিট, মানে পুরোপুরি ফিট হয়ে গেছে। আর এখন চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো। কি দেখাবো বলো তো? এই যে এটা হচ্ছে আমার ননদের মেয়ে যে লুকাচ্ছে, আর এইদিকে সায়ন্তী, তোমরা তো অনেকেই চেনো। এখন এরা শাড়ি পরে খেলা করছে, আর এটা হচ্ছে আমার ননদের জায়ের মেয়ে আর কি। আমার ননদের মেয়ের সাথে এসছে, মানে ঋতিকার সাথে এসছে। আর এ তো আমাকে দেখে লুকিয়ে যাচ্ছে, এখন দিদিনের শাড়ি পরে খেলছে আর কি। আর পাউডার নিয়ে এসছে, দেখো কি করছে, তোমরা দেখতে থাকো। আর দেখো এইভাবেই সন্ধেটা মজা করে কাটছে আমাদের, আর সবাই মিলে, বাচ্চারা মিলে সবাই আনন্দ করছি, তার মধ্যে আমি একজন বড় আর কি। আর এখানে দেখো কে গান করছে আর কে নাচছে বলতে পারবে কি? হ্যাঁ, ঋতিকা, মানে যে লাল জামা পরে আছে ননদের মেয়ে, ও ডান্স করছে। আর এদিকে সায়ন্তী কিন্তু গান করছিল, আর হঠাৎ করে কেউ বুঝতে পারবে না, সেই জন্য বলে দিলাম। চলো একটু গান শুনে নাও। তারপরে গান নাচ সব কিছুই হলো। তারপরে একটু ফোনে গান বাজিয়ে সবাই মিলে নাচ হচ্ছিলো। আর এদিকে সবাই ঘেমে একাকার, এদিকে ঠাম্মির সাথে বসে বসে দোল খাচ্ছে সোনা বাবা, আর এদিকে সবাই মিলে মস্তি করছি। আর এদিকে ফ্রিজের ঠান্ডা জল শেষ, এদিকে ঋতিকা ঠান্ডা জল হচ্ছে, আর এই যে এখানে সায়ন্তী। আর তারপরে দেখো ওরা বাড়ি চলে গেছে, আর আমি খিদেও লাগছিলো। তার মধ্যে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, সিঙ্গারা খেয়েছিলাম, তারপরেও খিদে লাগছিলো। আর এখানে আমি একটু ম্যাগি বানিয়ে নিয়েছি। ম্যাগি খেতে খেতে ভাবলাম একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর যেহেতু অনেক রোদ্দুর থাকে, সেই জন্য জামা কাপড়গুলো গুছাইনি তখন, মানে বিকেলের দিকটায়। আর এখন টিভি দেখতে দেখতে জামা কাপড়গুলো গুছিয়ে নেবো, আর টিফিনটা করে নেবো, আর রাত্রিরে একবারে খাওয়া দাওয়া করবো। আর এদিকে পাপাসোনার সাথে কথা বলছিলাম, পাপাসোনা এখানে শুয়ে আছে। চলো আজকের খাওয়া দাওয়া করে ভিডিওটা শেষ করছি এখানে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে।